মামুনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সোনা কখনো দেখিনি গো। এখন তো আমি এখানে থাকবো, ফুরফুরিনগর আর ফিরে যাব না গো মামুনি। আরে ধৈর্য ধরো, বুদ্ধি দিয়ে কাজ নাও। এখানে কিছু ছোঁয় না, জানি না কোথায় কোথায় ট্র্যাপ লাগানো আছে। একদম সত্যিকারের মানুষের মতো লাগছে এই মূর্তিগুলো। এমন মনে হচ্ছে যে হাত লাগালেই এরা বেঁচে উঠবে। জয় হোক! পেয়ে গেছি মুকুট আর তলোয়ার। এবার দিলাওয়ার খানকে মুকুট আর তলোয়ার দিয়ে দিলেই ও একটু শান্তিতে ঘুমোতে পারবে বেচারা। আইডিয়া! মোটু সব সৈনিকরা তীর মারার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। সবাই এক একটা করে ঢাল নিয়ে নাও আর একসাথে মাঝখানে চলে এসো। যে কেউ এই মহলের সুরক্ষা ব্যবস্থা করেছে কিছু ভেবে চিন্তাই করেছে। আমার তো মনে হচ্ছে যে মুকুটা তলোয়ারকে হাত না লাগানোই আমাদের ভালো হবে মোটু। এটা তো একটা সেন্টুর, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া আর অনেক রেগে আছে মনে হচ্ছে বন্ধুরা। আরে বড়দা, এটা সত্যি হতেই পারে না। অর্ধেক ঘোড়ার বডি হবে আর বাকি রোবটের বডি, যেমনটা তুমি সবসময় তৈরি করে থাকো বড়দা। এখনই প্রমাণ করে দেখাচ্ছি। হ্যালো বড়দা, আমি মোটু ফ্রম ফুরফুরি নগর। এই তোমার শরীরটা রোবোটিক, তাই না? না, আমার নাম ইয়াকুবা। আমি বাদশাহ সলিম খানের সেনাপতি আর এই মুকুটের রক্ষাকর্তা। আজ পর্যন্ত যে যে এটা নিতে এসেছে কেউ বেঁচে ফেরেনি। ইয়াকুবা বড়দা, বেঁচে ফেরার কথার ব্যাপারে পরে কথা বলবো। আগে বলো, এই ঘোড়ার শরীরটাকে কে বানিয়ে দিয়েছে? এটা মেটালের তৈরি না? হ্যাঁ, বের করবো, বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ, পাতলু, এটা আসল আসল আসলে। পালাও আর পালাতেই থাকো। পাতলু, যে কোনো ভাবে ওই মুকুট আর তলোয়ার নেওয়ার কোনো উপায় ভাবো। ওরে বাবা, তোমার এখন মুকুট আর তলোয়ার নেওয়ার কথা মনে হচ্ছে? এখন প্রাণ বাঁচানোর দায় হয়ে গেছে। আমরা দিলাওয়ার খান মশাইকে প্রমিস করে এসেছি, আর এই প্রমিস আমরা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। কিংডম শেখ হসিনে রাম, এটা ডান্স করার সময় নয়। সেন্টার এখনই চলে আসবে এখানে। হ্যালো, ওরে বাবা, ডান্স করছি না। আমাদের জামার ভিতরে বেশ কিছু ঢুকে গেছে। পোকা, পালাও! ওই দেখো, ওই ছবি অনুযায়ী পোকা আগুন থেকে ভয় পায়। ওই মশালটা জ্বালাও, তাহলে ওরা পালিয়ে যাবে। দেখো, মশালের সাথে স্ট্যান্ডে দুটো পাথরও রাখা আছে। ওগুলো ঘষলে মশাল জ্বলে যাবে। এই নাও, মশাল জ্বালাও। আইয়া মা, মশাল জ্বালানো গুলি চালানোর মতো সহজ কাজ। এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। ওরে বাবা, পোকাগুলো থামের উপরে উঠছে। ডক্টর হত্যা, তুমিও চেষ্টা করো না। ওই চেষ্টা করার কোনো দরকার নেই বন্ধুরা। এই নাও, লাইটারটা যখন ছিল তখন আগে কেন বলো রে? হ্যাঁ, পরে দেখে নেবো, এখন লাফাও। আরে, না, 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 পারছি না। পাজামা, পাজামা। এতক্ষণ ধরে পাথর ঘষে ঘষে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। বলতে পারছিলে না যে পকেটে লাইটার আছে? ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি এইবার আমাকে তো পেটাও না, তাহলে আমি মশাল নিভে ফেলে দেবো। হ্যাঁ,
গুলে বাকাওয়ালি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা এই সোনার শহর পর্যন্ত পৌঁছেই গেলাম। এই মুকুট আর তলোয়ার নিয়ে নে, তাহলেই পুরো শহর বেঁচে উঠবে। তারপর আমার